মাধ্যমে, আল্লাহর হাবিবের মাধ্যমে সকল বিষয় আল্লাহ তাআলা আমাদের জন্য ফিক্স করে দিয়েছে। এখন আপনি আর আমি যদি নতুন ইবাদত চালু করি, আপনি আর আমি যদি নতুন জিকির চালু করি, তাহলে সেটা কি হবে বলে? বিদআত হবে। কি হবে? বিদআত হবে। সেজন্য বিদআতের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা। এই আমার সুন্নাহ ব্যতিরেকে যদি তোমরা নিজেদের মত মতো ইবাদত আবিষ্কার করো, নিজেদের মত মতো আমল করো, যতই তোমাদের কাছে ভালো লাগুক না কেন, যতই তোমাদের মনের প্রশান্তির কারণ হোক না কেন, আমি নবী বলছি কুল্লু বিদআতিন দালালা। দিনের মধ্যে, দিন ইসলামের মধ্যে প্রতিটি বিদআতই মানুষকে পথভ্রষ্টার পথে নিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর পথভ্রষ্টার পরিণাম হচ্ছে না, মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসলিম, সেই জন্য আমরা আজকে বিষয় নিয়েছি যে সুন্নাহকে আঁকড়ে ধরা এবং বিদআত থেকে দূরে থাকা। সুন্নাহর বিষয়ে আমরা মুকাদ্দমার শুরুতে কিছু কথা বললাম। এই সুন্নাহ অনুসরণের গুরুত্ব কি, আমরা সে সম্পর্কে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কিছু বিষয় জানার চেষ্টা করব। আল্লাহ রাসূলের সুন্নাহ, কোরআন যেমন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ওহী বিওয়াসিতাতি জিবরাঈল আলাইহিস সালাম, জিবরাইল আমিনের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাযিল করেছেন আল্লাহর হাবিবের উপরে। আবার এই সুন্নাহটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। সেজন্য এটিকে বলা হয়, কোরআনকে বলা হচ্ছে ওয়াহিয়ে মাতলু, আর হাদিসকে বলা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব যে কথাই বলেন, দিন ইসলাম সম্পর্কে যে কথাই বলেন, সেই কথাটাই হচ্ছে ওহী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য কোরআন যেমন ওহী, আল্লাহর হাবিবের হাদিসও কি ওহী। সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে আমি নবীর সুন্নাহকে অনুসরণ করতে হবে। কি করতে হবে বলে? নবীর সুন্নাহকে অনুসরণ করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। নচেত তোমরা আল্লাহর ভালোবাসা পাবে না। আমি প্রথমেই বলেছি, কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআনের ব্যাখ্যা কি, এই কোরআন অনুযায়ী কে আমল করেছে, সবচেয়ে তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। আর তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন যখন তোমরা আমার সুন্নাহর অনুসরণ করবে। আমি যেভাবে চলেছি সেভাবে চলবে, আমি যে আমল যেভাবে করেছি সেভাবেই করবে। যখন এভাবেই তোমরা আমল করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর শুধু ভালোবাসবেন তা না, তোমাদের থেকে যদি কোনো অপরাধ সংঘটিত হয়ে যায়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সকল কৃত অপরাধকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, আল্লাহর হুকুম। সেজন্য শুধুমাত্র ভালোবাসার নাম, শুধুমাত্র ভালোবাসার নাম আশিকে রাসূল নয়, মৌখিক ভালোবাসার নাম আশিকে রাসূল নয়। ভালো করে লক্ষ্য করুন, খ্রিস্টানেরা তারা ঈসা আলাইহিস সালামকে অনেক ভালোবাসে। ঈসা আলাইহিস সালামকে ভালোবাসে না বলে? ভালোবাসে। ভালোবাসতে বাসতে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ঈসা আলাইহিস সালামের কর্মপদ্ধতি তারা অনুসরণ করে না, ঈসা আলাইহিস সালামের সুন্নাহ তারা অনুসরণ করে না। সেজন্যই তারা পথভ্রষ্ট হয়েছে। উম্মতে মুহাম্মাদি কি? উম্মতে মুহাম্মাদি হচ্ছে তারা আল্লাহ রাসূলকে যেমন ভালোবাসে, আবার আল্লাহ রাসূলের কর্মপদ্ধতি, আল্লাহ রাসূল যে কাজটা যেভাবে করেছে, যে আমল যেভাবে করেছেন, সেভাবেই তারা বাস্তবায়ন করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিবের এই জামাআত কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। তার কারণ তারা শুধু মুখে ভালোবাসার দাবি করে না, বরং তারা আল্লাহর হাবিবের সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে সেই ভালোবাসার প্রমাণ দেয়। তাহলে আপনি আর আমি যদি আশিকে রাসূল হতে চাই,
শুধু খ্রিস্টানদের মতো ঈসা আলাইহিস সালামকে যেভাবে তারা মুখে ভালোবাসার দাবি করে, কাজে কিছু করে না, এরকম হলে কি আশিকে রাসূল হওয়া যাবে? যাবে না। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, অর্থাৎ আমার সুন্নতের অনুসরণ করো। শুধু মুখে বলো না আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, মুখে যেমন বলবে তোমার আমলের মাধ্যমে সেটি প্রমাণ মিলতে হবে। মৌখিক ভালোবাসার নাম, শুধুমাত্র মৌখিক ভালোবাসার নাম আশিকে রাসূল নয়। যদি তার মধ্যে কোনো সুন্নাহর আমল না থাকে, সেই ব্যক্তি সত্যিকার অর্থে আশিকে রাসূল। সে যেমন মুখে দাবি করছে আমি হাবিবকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে ভালোবাসি, পাশাপাশি আল্লাহর হাবিব যে পথ পদ্ধতি পন্থা দেখিয়ে দিয়েছে সেই পথ পদ্ধতি পন্থা অবলম্বন করে তার নিজের জীবন পরিচালনা করে, সত্যিকার অর্থে সেই আশিকে রাসূল। আল্লাহর হাবিব আরো সুন্দর করে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, সেই আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। অর্থাৎ আল্লাহর হাবিবকে ভালোবাসতে হলে আগে আল্লাহর হাবিবের সুন্নাহকে ভালোবাসতে হবে। অর্থাৎ আল্লাহর হাবিব যে কাজটা যেভাবে করেছে, ভালোবাসার দাবি তো এটি, আমি আল্লাহর হাবিবকে ভালোবাসি, তার মানে তিনি যেটা যেভাবে করেছে আমি সেটা সেভাবেই করব। এটাই তো সত্যিকার অর্থে ভালোবাসা। সেজন্য আল্লাহর হাবিব বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সুন্নতকে আগে আপনাকে ভালোবাসতে হবে। সেই জন্য একজন মুমিনের কাজ হচ্ছে, সে যখন কোনো আমল করবে তার মধ্যে প্রধানত দুইটি প্রশ্ন সে আগে উত্থাপন করবে, এই কাজটা আল্লাহ রাসূল কিভাবে করেছে, এই আমলটা আল্লাহর হাবিব কিভাবে করেছেন, সাহাবায়ে কিরাম কিভাবে করেছেন, আমিও সেভাবে করতে চাই। আর কোনো অসুবিধা আছে বলে? অসুবিধা নেই, কারণ সুস্পষ্ট নির্দেশনা আছে। নামাজ পড়া ভালো কাজ, নামাজ পড়া ভালো না বলে ভালো, কিন্তু কেউ যদি সওয়াবের নিয়তে আরেক রাকাত বাড়িয়ে পড়তে চায় হবে? কেননা আল্লাহর হাবিব কয় রাকাত পড়েছেন? ফরজ নামাজ 2 রাকাত পড়েছেন। অর্থাৎ আল্লাহর হাবিব যে কাজটা যেভাবে করেছে আপনি আর আমি সেই কাজটা সেভাবেই করব, এটির নামই হচ্ছে আশিকে রাসূল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা দাবি করতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর সুন্নাতের অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। এবং শুধু ভালোবাসা পাবে তা নয়, বরং তোমাদের থেকে যদি কোনো অপরাধ সংগৃহীত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই অপরাধগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি, আল্লাহ রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করা এটি আল্লাহর গজবের কারণ। আল্লাহ রাসূলের সুন্নাহকে যদি কোনো ব্যক্তি ইনকার করে সে আল্লাহর গজবে পড়বে, আল্লাহর শাস্তির মধ্যে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাহ আও ইউসীবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করছেন, ফালইহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তাদের সতর্ক হওয়া উচিত যারা আমার হাবিবের নির্দেশনা আসার পরে তার বিপরীত কাজ করে, আমার নির্দেশনা আসার পরে বিপরীত কাজ করে। যখন তার সম্মুখে কোনো ব্যক্তির সম্মুখে সুন্নাহ স্পষ্ট হয়ে যায় এই আমল এভাবেই করা সুন্নাহ, তখন আর অন্য কোনো যুক্তিতে আল্লাহর হাবিবের সেই সুন্নাহকে অ্যাভয়েড করা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন তুসীবাহুম ফিতনাহ, সে ফিতনার মধ্যে পড়বে, আও ইউসীবাহুম আযাবুন আলীম, অথবা পরকালীন জিন্দেগিতে সে কঠিন শাস্তির সম্মুখীন হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিবকে ইনকার করার কারণে, আল্লাহর হাবিবের সুন্নাহকে ইনকার করার কারণে। সম্মানিত মুসলিম, এই সুন্নাহর গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিন্তু আবারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আবা কারা? তখন আল্লাহর হাবিব বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নতের অনুসরণ করেছে তারাই আবার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে, আর যে আমার সুন্নত বিরোধী চলেছে সেই হচ্ছে প্রকৃত আবা, আর তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। সেজন্য আমি বলেছি শুধুমাত্র মুখে ভালোবাসার নাম আশিকে রাসূল
না, মুখে যেমন আমি ভালোবাসবো, আমি আল্লাহ রাসূলের সুন্নাহ আমার নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমেও এই প্রমাণ দিতে হবে আমি সত্যিকার অর্থেই আশিকে রাসূল, আল্লাহর হাবিবকে ভালোবাসি। সম্মানিত মুসলিম, সুন্নতে রাসূল বর্জন করা, যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়বে না, সে কুফরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী, আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এই নির্দেশনা আসার পরে আল্লাহ এবং রাসূলের কোন আমল আপনার উম্মতের সম্মুখে আসার পরে যারা মুখ ফিরিয়ে নেবে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সেই সমস্ত কাফিরদেরকে পছন্দ করেন না, নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের সাথে এই যে কাফির শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছে, তার মানে আল্লাহ রাসূলের সুন্নাহ অ্যাভয়েড করার অর্থ হচ্ছে সে ব্যক্তি কুফরির পথে ধাবিত হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত মুসলিম, শুধু তাই নয়, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতি রেখে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না। আল্লাহর হাবিবের সুন্নাহ অনুসরণ ব্যতি রেখে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এখানে ঈমানদার শব্দ আনা হয়েছে, তার মানে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের উপরেই আপনার আমার ঈমানের নিশ্চয়তা আছে। আল্লাহ এবং রাসূলের সুন্নাহর উপরেই আপনার আমার ঈমানের নিশ্চয়তা আছে। যখনই আমরা সুন্নাহ থেকে বিপদে চলে যাব, তখনই আপনার আমার ঈমান রোগাক্রান্ত হয়ে যাবে। কোরআনে কারীম সেই বিষয় বলছে, সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটি উল্লেখ করেছে। সম্মানিত মুসলিম, আল্লাহর হাবিবের কোন উম্মতের সম্মুখে যখন সুস্পষ্ট আল্লাহর হাবিবের কোন সুন্নাহ এসে হাজির হবে যে আল্লাহর হাবিব এই আমলটা এইভাবে করেছেন, খোলাফায়ে রাশিদিন এই আমলটা এইভাবে করেছেন, তখন সেখানে কারো যুক্তি স্থাপন করা সেটি কুফরি। যুক্তি স্থাপন করা কি বলে? সেটি কুফরি হবে। আল্লাহর হাবিব এই আমলটা এভাবে করেছেন, সাহাবায়ে কিরাম এই আমলটা এভাবে করেছে, যখন আপনার আমার সম্মুখে সুস্পষ্ট বার্তা এসে পৌঁছাবে, হাদিস এসে পৌঁছাবে, তখন সেখানে আর কোনো ধরনের যুক্তি প্রদর্শন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি 3টা আয়াত কোট করছি, আরো অনেক আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদের কথা কি হবে? মুমিনদের কাছে যখন এই আহ্বান করা হবে, আল্লাহ এবং রাসূলের কথার প্রতি আনুগত্য করো, তখন মুমিনদের কথা একটি হবে, সেটি হচ্ছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং সাথে সাথে মেনে নিলাম। সুবহানাল্লাহ, শুনলাম মেনে নিলাম, এখানে আর কোন ধরনের যুক্তি নেই। আপনাকে আমাকে যখন বলা হচ্ছে আল্লাহর হাবিব এই কাজটা এই আমলটা এইভাবে করেছে, এই কাজটা এইভাবে করেছে, তখন আপনি আর আমি যদি মুমিন হই, মুখ থেকে এটাই বের হবে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনেই নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছে যে ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হবে মুমিনদেরকে, লিয়াহকুমা বাইনাহুম, তাদের পরস্পরের মধ্যে ফয়সালা করার জন্য, তখন তাদের কথা একটাই হবে, সেটি হচ্ছে সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। এখানে আর কোনো ধরনের যুক্তি নেই যে আমার অমুক পূর্বপুরুষ এই আমল এইভাবে করতো, এই ধরনের যুক্তি স্থাপন করা যাবে? যাবে না। কেন? সুস্পষ্ট আল্লাহর হাবিবের সুন্নাহর উপরে কারো যুক্তি চলবে? কোনো আল্লাহর হাবিবের সুন্নাহর উপরে অন্য কোন ব্যক্তির আমল কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাহর উপরে যুক্তি দিয়ে আল্লাহ রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করে, সেই ব্যক্তি সত্যিকার অর্থে মুমিন হতে পারে না। সম্মানিত মুসলিম, এছাড়াও সূরা আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিনদের আর কোনো ইখতিয়ার থাকে না। যারা মুমিন দাবি করেছে
তাদের আর কোনো এখতিয়ার থাকে না। যখনই আল্লাহ এবং রাসূলের আহ্বান তাদের সম্মুখে পৌঁছে গিয়েছে, আল্লাহ এবং রাসূলের নির্দেশনা তাদের সম্মুখে পৌঁছে গিয়েছে, তখন এই নির্দেশনা পৌঁছানোর পরে মুমিনদের আর কোনো এখতিয়ার থাকে না এটি মেনে নেওয়া ছাড়া। সুবহানাল্লাহ, এটি মানতেই হবে, এই ছাড়া আর কোনো অপশন তাদের মধ্যে থাকে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে হাবিব, তারা কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি যে রায় দিবেন, আপনি যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনার উপরে তারা সত্য মুক্ত তারা সন্তুষ্ট হতে না পারবে, তত সময় পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। সম্মানিত মুসলিম, তাহলে আল্লাহর হাবিবের নির্দেশনা আসার পরে আর অন্য কোন ব্যক্তির নির্দেশনা আল্লাহর হাবিবের সুন্নাহর বিরুদ্ধে দাঁড় করানো এটি সুস্পষ্ট কুফরি কাজ, এবং সে ব্যক্তি ঈমানের উপরে থাকতে পারে না। যখনই আপনার আমার সম্মুখে আল্লাহ রাসূলের সুন্নাহ স্পষ্ট হয়ে যাবে, এই আমলটা এইভাবেই করা সুন্নাহ, তখন সকল ধরনের যুক্তিকে ছুড়ে ফেলে আল্লাহ রাসূলের সুন্নাহ সম্মুখে সামি'না ওয়া আতা'না, শুনেছি, সাথে সাথে আমল শুরু করে দিতে হবে। এটাই হচ্ছে কোরআনে কারিমের নির্দেশনা। এমনকি আল্লাহর হাবিব বলছে, ফিতনা থেকে মুক্তি পেতে হলে আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদার সুন্নাহ অনুসরণের কোনো বিকল্প নেই।